নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আমার দীর্ঘদিনের পুরনো সাথী শুভাশিস চক্রবর্তী, আমার সাথী যোগরঞ্জন হালদার, মন্টুরাম পাখিরা, শ্রদ্ধেয় সমীর জানা, সীমন্ত মালি, সাবিনা বিবি, অভিষেক দাস, অখিলেশ বারুই, দীপালি বেড়াধারা, অনিতা মাইতি, সন্দীপ পাত্র, মহিতোষ দাস, মলয় চক্রবর্তী, মধুসূদন ঘোড়াই, স্বপন কুমার প্রধান, শঙ্কর সামন্ত সহ সকল মা ভাই বোনেরা। স্বরূপ, এই যে পাতার এটা আছে, এটাকে সরিয়ে দাও, ওরা দেখতে পাচ্ছে না। আমি আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম, অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা, জোহার, সালাম সবাইকে জানাচ্ছি এবং সবাই যাতে ভালো থাকতে পারেন। একটা কাজ করুন না, মেয়েদের যারা আছেন আমাদের ভলেন্টিয়াররা, মেয়েদের ভেতরে ঢুকে দিন। মেয়েরা মায়েরা এখনো দাঁড়িয়ে আছেন, এই এখানে ভেতরে জায়গা আছে, পুলিশের প্রেশারে 5টা ঢুকিয়ে দিন, কারণ ওদিকটা প্যাকড আপ হয়ে গেছে। প্রেশারে 5টা ঢুকিয়ে দিন, আমি 1 মিনিট ওয়েট করছি। ঢুকিয়ে দিন। ঢুকে গেছে ওরা। উপস্থিত আমার মা ভাই ও বোনেরা, আপনাদের সকলকেই আমি গঙ্গাসাগরের এই পবিত্র মাটিতে কপিল মুনির আশ্রমকে প্রণাম জানিয়ে আমি সকল সুন্দরবন অঞ্চলের প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, কেউ পান বানায়, পানের মাচায়, অথবা কুমড়ো তৈরি হয় এখানে খুব ভালো, অথবা মৎস্যজীবী যারা আছেন, মৎস্যজীবীদের সকল পরিবারকে, ইভেন যারা বনে কাজ করেন, ব্যাঘ্র প্রকল্পতে কাজ করেন, অরণ্যে কাজ করেন, দোকানে কাজ করেন, রাস্তাঘাটে কাজ করেন, নিজের দোকান নিজের চালান, আমি সবাইকেই আমার অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে মিটিংটা আমাদের বিকেলে হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ খুব উত্তপ্ত, মানে ওয়েদারের পরিবেশ। আর সুন্দরবনের মানুষকে তো প্রতি বছরই হয় সুনামি, নয় আয়লা, নয় আমফান, নয় কিছু না কিছু তাদের ভোগ করতেই হয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরাও চেষ্টা করি সুন্দরবন উন্নয়নের মধ্যে দিয়ে যতটা পারা যায় মানুষকে সাহায্য করার। বকখালি ডেভেলপমেন্ট বোর্ডও তৈরি হয়েছে, অনেকগুলো ব্রিজও তৈরি হয়েছে, অনেক রাস্তাঘাটও হয়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষ, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ সহ অন্যান্য জেলার মানুষেরাও 2026 সালের মধ্যে সবাই ঘরে ঘরে জল পেয়ে যাবেন, পানীয় জল। এটা দিল্লি করছে না, এটা আমরা করছি। করতে একটু টাইম লাগছে, কারণ জমি দরকার, জমির পর পাইপ পাততে হচ্ছে, পাইপ পাতার পরে জলের লাইনটা লাগিয়ে আবার সেটাকে মেনটেনেন্স করতে হচ্ছে। আপনারা জানেন গঙ্গাসাগরের মেলা আজকে সারা পৃথিবীর অন্যতম বিখ্যাত জায়গা, এবং ওয়েদার ঘূর্ণিঝড় আসার কথা আছে আজকাল পরশু যখন তখন। সেই জন্য যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বার্তা একটা দেওয়া হয়েছে। যদি সেরকম ঝড়জল হয়, প্রশাসন সময় মতো ব্যবস্থা নেবে। আপনাদের যেভাবে শেল্টারগুলোতে রাখা হয় সেভাবে রাখারও ব্যবস্থা হবে।
কিন্তু ততটা এখনই আমাদের কাছে নেই, কিন্তু যদি আসে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করব। গঙ্গাসাগরের মানুষ আমাকে অভিষেক বলল গঙ্গাসাগরে যেতে হবে। আমি বললাম কেন? গঙ্গাসাগরে তো আমি প্রতিবার যাই, প্রতি বছর গিয়ে আসতে হয়, কিন্তু অনেক মানুষ আছেন, মানুষরা তাদের কাজ কারবার পান তখন এবং কাজ চালু থাকে। সুতরাং গঙ্গাসাগরের মেলা নতুন কোনো ব্যাপার নয়, যেখানে আমি সবসময় আসি সেখানে আবার ইলেকশনের সময় আসার কি দরকার। যাই হোক, যে আপনারা জানেন আগে আপনাদের এখানে এমপি ছিলেন আমাদের শ্রদ্ধেয় জেঠুয়া সাহেব, কিন্তু বছর 3 ধরে তার খুব অসুস্থতা, তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন, তিনি উঠতে পারেন না, চলাফেরা করতে পারেন না। আগে যে মানুষটা ঘুরে ঘুরে বেড়াতো, সব জায়গায় যেত এবং ভীষণ ভালো কাজ করতেন, ওনার মতো এত ভালো মানুষ হয় না, কিন্তু 2.5-3 বছর ধরে উনি বেচারা বাড়ি থেকে বেরোতেই পারেননি। এই অবস্থায় হয়তো এই সময়টা উনি আসতে পারেননি, কিন্তু আগের বছরগুলোয় তিনি যথেষ্ট সময় দিয়েছেন। আর আমাদের যারা আছেন, বঙ্কিম বাবুই বলুন, সমীর জানাই বলুন, যোগই বলুন, কাকদ্বীপের আমাদের সুভাষিসি বলুন, আমাদের কাকদ্বীপের বিধায়ক মন্টুই বলুন, বা আমাদের জেলা পরিষদই বলুন, গ্রাম সভায় বলুন, সভাপতিরাই বলুন, তারা প্রত্যেকে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করেন। আমরা বাপি হালদার একজন কর্মীকে প্রার্থী করেছি, সে খুব ভালো কাজ করে, বিপদে আপদে ছুটে বেড়ায় এবং মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করে, তাই তাকে দেওয়া হয়েছে। কারণ সুন্দরবন জেলায় কখনো বাঘের উৎপাত, কখনো কুমিরের উৎপাত, কখনো বা সাইক্লোনের উৎপাত। আমি যেমন এই ছেলেটিকে খুব ভালোবাসি, শিমালিকে দেখুন, আজকে না যখন সুনামি হয়েছিল ও আমাকে নৌকায় করে করে, আমি চলে এসেছিলাম, আমি তখন রেলমন্ত্রী হয়েছি সবে, আমি উত্তরবঙ্গ থেকে এসেছিলাম, ও নৌকায় করে করে, পঞ্চায়েত সমিতি সভাপতি ছিল, আমাকে পুরো এলাকাটা ঘুরে দেখিয়েছিল। কাজেই এই এলাকার সাথে আমার যোগাযোগ চিরকালের ছিল, আছে এবং থাকবে। আমরা যা তাই দিল্লিতে জোট বেঁধে এবার ইন্ডিয়াই ক্ষমতায় আসছে এবং বাংলা থেকে তৃণমূল কংগ্রেস সব এমপি নিয়ে আমরা ওদের সাপোর্ট দেবো। তাই একটা ভোটও কাটাকুটি করবেন না, আর কোনো পার্টিকে ভোট দেবেন না। মনে রাখবেন, বাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। এই কেন্দ্রে আমার প্রার্থী বাপি হালদার, তার 3 নম্বর চিহ্নে ভোট আছে। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 3 নম্বরটা মনে রাখবেন, 1, 2, 3 তৃণমূলকে জিতিয়ে দিন, 1, 2, 3 ইন্ডিয়া জোটকে জিতিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনেক মিটিং আছে, 2 মাস ধরে করছি, তাই বলবো এত কষ্ট করে গরমের মধ্যেও এসছেন, আপনাদের পাগুলোকে প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, খোদা হাফেজ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? মা বোনেরা বেঁধে জোট, সব ভোট, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, তপশিলি বন্ধুরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, আদিবাসীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, নতুন ভোটাররা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, সব ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, অটো টটো বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, রিক্সাওয়ালা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ক্ষেত মজদুর বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, সব মানুষের সব ভোট, জোড়া ফুলে সব ভোট, সব মানুষের সব ভোট। জোড়া ফুলে সব ভোট। জয় মা।
প্রণাম সবাইকে জানিয়ে আমি প্রণাম সেলাম জোহার তপশিলি বন্ধু সম্মান সবাইকে বিজেপিকে করবো খালি, দেশ বাঁচুক, বিজেপি যাক, দেশ থাক, মানুষ থাক, বিজেপি যাক, চাকরি থাক, বিজেপি যাক, দরিদ্রতা যাক, বিজেপি, শান্তি থাক, বিজেপি যাক। দেখো, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা